সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি ৩ টা বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমান চলমান যে বিতর্ক নিয়ে, বিশেষ করে আপনারা জানেন বাউল সঙ্গীত শিল্পী এবং আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহর মধ্যে যে বিষয়টি নিয়ে। সো এইখানে আমরা এক ৩ টা বিষয় আলোচনা করব। ১ নম্বর হচ্ছে আমাদের আকীদাটা কি? ২ নম্বর হচ্ছে যে এই বাউল সঙ্গীত শিল্পী কতটা ক্ষতিকর আমাদের জন্য এবং তাদের আকীদাটা কি? ৩ নাম্বার হচ্ছে যারা ইসলামের জন্য ভালো কাজ করে যান তাদের জন্য এই ধরনের মানুষ আমাদের জন্য কতটা ক্ষতিকর সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা আকীদা বিষয় নিয়ে আলোচনা করি। দেখুন, আমাদের সবার আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর বয়সে কি পেয়েছিলেন? নবুয়াত পেয়েছিলেন। তিনি ওহী পেয়েছিলেন। তিনি নবী হয়েছিলেন। এখন কথা হচ্ছে তার আগে কি তিনি মানে নবী ছিলেন কিনা? এটা এখন আমরা সবাই মোটামুটি স্পষ্ট অনেক আমরা আলেমের বক্তব্য শুনেছি। আপনারা যারা অনলাইনে এটা আমরা সবাই জানি। যেমন একটা উদাহরণ দেই যে এই যে মানে বাউল শিল্পী ইনি যে ভণ্ড হবেন, যে শয়তান হবেন এটা কিন্তু আপনার এই হাজার কোটি কোটি বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছিলেন? লিখে রেখেছিলেন। এখন আমি যদি বলি এই বাউল শিল্পী জন্মগতভাবেই তিনি হচ্ছে আপনার ভণ্ড বা শয়তান ছোটবেলা থেকেই বা জন্মের পর থেকেই, তাহলে কিন্তু আপনারা অবশ্যই রিজেক্ট করবেন এবং বলবেন না, ছোটবেলায় তিনি মাসুম ছিলেন, তিনি শয়তান ছিলেন না, অমুক। সো তখন আপনি কি বলবেন? যখন ভণ্ডামি প্রকাশ পেয়েছে তখন আপনারা তাকে ভণ্ড বলতেছেন। বাট আমি যদি বলি যে ছোট থেকেই উনি ভণ্ড ছিলেন, আপনি কিন্তু মেনে নেবেন না, তাই না? কারণ কি? যখন ভণ্ডামি প্রকাশ পেয়েছে তখন কি উনি ভণ্ড হিসেবে পরিচালিত হয়েছে। কথা কি জানেন যে আমরা যা কিছু করব সবকিছু কিন্তু লিপিবদ্ধ অনেক বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। হচ্ছে তার জ্ঞান, তিনি সবকিছু জানেন বলে। এটা হচ্ছে আমাদের আকীদা। এখন একজন ব্যক্তি মাস্টার্স পাস করবেন কিনা, একজন ব্যক্তি পিএইচডি অর্জন করবেন কিনা, একজন ব্যক্তি হাফেজ হবেন কিনা, মাওলানা হবেন কিনা সব লিপিবদ্ধ আছে। এখন কেউ যদি মাওলানা পাস করার পরে বলে যে আমি ছোট থেকেই মাওলানা, তখন কিন্তু এটা বোকামি হবে। যেদিন উনি মাওলানা পাস করেছেন তখন কিন্তু তিনি মাওলানা হচ্ছেন। সো এই সাদৃশ্য একটা আকীদা ওরা লালন পালন করে। যেমন যেমন আমি বলেছি যে সবকিছু লিপিবদ্ধ, ঠিক তেমনি আরেকটা আকীদা তারা লালন করে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে জীবিত। এখানে একটা জিনিস খেয়াল করুন, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি জীবিত। কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পর অর্থাৎ মৃত্যুবরণ করেছেন, নো ডাউট। কারণ কোরআনে তো আছেই যে প্রত্যেকটা প্রাণীকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সো প্রত্যেকটা প্রাণী আপনার কি হবে? যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবী জীবন থেকে কিন্তু মৃত্যুবরণ করেছেন। আর আখিরাতের জীবন কিন্তু সবার মানে সবাই কিন্তু সেখানে যে রুহু জগৎ সেখানে কিন্তু সবাই আসলে জীবিত। কারণ কারো শাস্তি হচ্ছে। আর নবী রাসূলগণ তো অবশ্যই তাদের যে আলাদা স্পেশাল ব্যবস্থা আছে সেই অবস্থায় আছেন। সো এখানে একটা স্পষ্ট বিষয় যে দুনিয়াবী জীবন আলাদা, আখিরাতের জীবন আলাদা। তো তাকদীরের জীবন আলাদা আর দুনিয়াবী জীবন কিন্তু আলাদা। এইখানে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী জীবনে কিন্তু জীবিত নেই। কিন্তু তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। কেউ তাকে মৃত বলতে পারবে না। ২ নাম্বার যে বিষয়টা, এই যে মানে শিল্পীরা, এই শিল্পীরা আমাদের জন্য আসলে কতটা ক্ষতিকর। দেখুন, আমরা যারা ইসলাম পালন করি তারা বলে যে তারা সুন্নি। আমরাও কিন্তু কোরআন সুন্নাহ মেনে চলি। আমরাও সুন্নি। তবে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যে তারা মনে করেন যে তারা অরিজিনাল সুন্নি। কারণ তারা যে বিদআত আছে নবী রাসূলকে ভালোবেসে নতুন শিরিক বিদআত আবিষ্কার করেন এবং তাদের ওই আকীদা লালন না করলে তারা সুন্নি না। তাদের মতে এই যে আপনার কিছু দেখেন না? সুন্নি বলে যাদেরকে আমরা চিনে থাকি এবং যারা আমরা আ আ পীরতন্ত্রের আমরা যারা মানে অস্বীকার করি আর যারা পীরতন্ত্রকে কেন্দ্র করে বা সুফিবাদকে কেন্দ্র করে গড়ে উঠেছে তারা নিজেদেরকে বেশি শক্তিশালী সুন্নি মনে করে। যদিও তাদের মধ্যে এখন বিভক্ত হয়ে গেছে। সো যেটা বলতেছিলাম এরা আমাদের জন্য অনেক ক্ষতিকর। এমনকি এই যে আপনার শিল্পী, এই যে ভণ্ড শিল্পীর কিন্তু অনেক গান আমরা এর মধ্যে শুনেছি। যেমন হচ্ছে আল্লাহর ধন নবীকে দিয়ে নবীর ধন। সো আমরা জানি ওনাদের পীরের নাম বলেন। সো দেখা যাচ্ছে এই যে ওনারা আবার কিছু কিন্তু আবার করেন যে ব্যাখ্যাও দিয়েছেন। বাট এই যে ব্যাখ্যা ওরা দাঁড় করান কিন্তু স্পষ্ট কিন্তু এগুলো কুফরি। সো এই ভণ্ড শিল্পী মুসলমান কি কাফের সে আমরা জানি না। এবং এই ছাড়াও তাদের অনেক আকীদা আছে যেটা আমাদের ঈমানের সাথে সব মানে সাংঘর্ষিক, যেটা ঈমান থাকে না।
তো এই ভণ্ড শিল্পী মুসলমানকে অন্য কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেহেতু তিনি মুসলমান দাবি করছেন সেহেতু তাকে আমরা কাফের বলতে পারি না। বাট তার যে কুফরি আকীদা বিশেষ করে ওলি আওলাদেরকে নিয়ে বা মানে হাকিকাত, তরিকত বিভিন্ন মারিফত যে বিষয়গুলো নিয়ে সেগুলো কিন্তু অনেকটা ইসলামের মূল যে ঈমানের সাথে সাংঘর্ষিক। সো যেটা বলতেছিলাম এরা আমাদের জন্য অনেক ক্ষতিকর। এমনকি এরা এমন ক্ষতি করে যেটা নাস্তিকরা করতে পারে না। কারণ নাস্তিকরা এতটা প্লেস পায় না একটা মুসলিম কান্ট্রিতে যতটা এই আপনার গিয়াস সাহেবের মতো যারা হচ্ছে আপনার মানে গান গেয়ে বেড়ান এবং বিভিন্ন স্টেজ কাঁপিয়ে বেড়ান অর্থাৎ নাচে দোলে দোলে বিভিন্ন ভাবে এদের মতো কিন্তু ক্ষতি নাস্তিকরাও করতে পারে না। এটা কিন্তু নাস্তিকদের চেয়ে ভয়ঙ্কর একটা রূপ আমাদের জন্য এখন প্রতীয়মান। সো আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং আমাদের যুবকরা যারা আসলে আসলে কি ওদের কিছু আপনার হচ্ছে পিপল আছে টার্গেট অডিয়েন্স আছে তাদের সামনে কিন্তু ওরা ওয়াজ করে থাকে ওরা কিন্তু সব জায়গায় গ্রহণযোগ্য না। তবুও যেহেতু এখন অনলাইনের সময় এখন এটা ছড়িয়ে পড়তেছে এই জন্য থার্ড যে বিষয় সেটা হচ্ছে শাইখ আহমদুল্লাহ দিনের জন্য কাজ করে যাচ্ছেন একটু আকীদা বিষয় উনি আলোচনা করেছেন তাই এই অবস্থা। সো যদি উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগত বিষয়ে যে সালাফদের যে আকীদা সেটি প্রচার করতেন কিংবা ওনার যে আকীদা উনি তো খুব বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে বা আপনার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আছেন এইসব বিষয় নিয়ে তো আলোচনা করেন না। যদি এসব বিষয়ে আলোচনা করতেন তাহলে দেখা যাচ্ছে আরেকটি দল উনার পিছনে উঠে পড়ে লেগেছে। সো আমরা যেটা বলছিলাম যে উনি যদি আকীদা বিষয়ে আরো আলোচনা করেন দেখা যাচ্ছে যে উনার শত্রুতা বেড়ে যাচ্ছে। আমরা যেটা বলছিলাম অবশ্যই উনি আকীদার বিষয়ে আলোচনা করুন যাতে করে আমরা অথেন্টিকটা জানতে পাই। এখন যে বিষয়টা বলছিলাম যে শাইখ আহমদুল্লাহ জনগণের জন্য কাজ করে যাচ্ছেন তার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে যার ফলে কিন্তু এই যে বাউল ধরনের যারা গায়ক বক্তা আছেন তাদের কিন্তু জ্বালা পড়া লেগে যাচ্ছে কারণ কি শাইখ আহমদুল্লাহ কিন্তু যে আকীদাটা প্রচার করতেছে মানুষ গ্রহণ করতেছে কারণ তার জনপ্রিয়তা আছে তার কাজকর্ম আছে তার যে আপনার ফাউন্ডেশন আছে আসুন্নাহ ফাউন্ডেশন তার মারফতে। সো তার কারণে এদের আগুন জ্বলছে। সো যার ফলে তারা উঠে পড়ে লেগেছে। সো দেখা যাচ্ছে এক্ষেত্রে শাইখ আহমদুল্লাহ নিশ্চয়ই নিজে জ্ঞানী মানুষ। সো এই বিষয়গুলো উনার মাথায় আছে। সেই বিষয়ে উনি সেভাবে উনি চলাফেরা করেন আশা করি। সো আমরা তার জন্য দোয়া করতে পারি। তো সেকেন্ড টপিকটা নিয়ে আরেকটু বলি সেটা হচ্ছে যে দেখবেন এই যারা আপনার আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেদেরকে একটা দল লিপিবদ্ধ করছেন আপনার চট্টগ্রাম কিংবা আপনার যে ব্রাহ্মণবাড়ি বা সারা বাংলাদেশে যাদের অবস্থান আছে এনাদের মধ্যে এই সব লোক কিংবা ইন্ডিয়াতে যারা আছে বেরলভী কিংবা সুফি তারা কখনো তারা কখনো দেখবেন যে হচ্ছে এই বিভিন্ন যে যুদ্ধ বা আপনার জেহাদের যে অংশগ্রহণের বিষয়ে তারা কিন্তু কখনো করেননি। আপনার যদি ইতিহাস দেখেন তো তারা সব সময় সরকারের দালালি করে এবং তারা মাজার কেন্দ্রিক তাদের ব্যবসা বাণিজ্য আছে যার ফলে তারা বিভিন্ন জেহাদ বা যুদ্ধের সম্পর্কিত বা রাষ্ট্রীয় যে অন্যায়গুলো হয় সেগুলোর বিরুদ্ধে তারা কথা বলতে চায় না যাতে তাদের ব্যবসায় কেউ আঘাত করে। প্রিয় ভাইরা আমরা যারা আসলে এই ধরনের ব্যবসায়ীদের কবলে আছি যারা ভণ্ড বক্তা বা ভণ্ড গায়কদের কবলে আছি তাদের থেকে আমাদের যে যুবক সমাজ আছে যারা নতুন ইসলামের দিনে ফিরে আসছে তাদেরকে অবশ্যই কি করতে হবে সঠিকটা বুঝাইতে হবে। সো এটাই ছিল আজকের মূল বক্তব্যের আলোচ্য বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।